যে খবর দেবো আপনাদের, ধৃত জঙ্গিদের জেরায় পরের পর চাঞ্চল্যকর তথ্য আসছে। যোগাযোগের জন্য একাধিক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত হামিম অর্পিতা। ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ হতো এলিমেন্ট এক্স, সেশন, ডিসকর্ড, বিট চ্যাটের মাধ্যমে। ব্যবহার করা হতো আমেরিকা, মেক্সিকোর সিম কার্ড। আরো কি কি তথ্য সামনে আসছে অবশ্যই আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, সুশোভন রয়েছে, সুশোভনের থেকে জানবো। সুশোভন, এই তো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, যোগাযোগের জন্য বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করা হতো যাতে তাদের মধ্যে যা কিছু কথাবার্তা হচ্ছে সেটা কোনোভাবেই বাইরে না আসে। দেখো, একেবারে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হতো, যেমন এমিনেন্ট এক্স, সেশন, ডিসকর্ড, বিট চ্যাটের মতো বিভিন্ন, যেগুলো একেবারে খুব গোপন রাখা যায় যে অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু রাখা হতো। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে এই যে অ্যাপ্লিকেশন পোর্টাল, সেগুলো কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হতো। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সিমগুলো ব্যবহার হতো সেই সিমগুলো কিভাবে কারা সরবরাহ করতো এবং কোথায় কোথায় কিভাবে তারা তথ্য সরবরাহ করতো সিমের বিভিন্ন মাধ্যমে, সেটাই কিন্তু এখন এসটিএফ এর কর্তারা তাদের যে মোবাইলের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমে জানার চেষ্টা করছেন। এছাড়াও যেহেতু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের গতিবিধি নজর রাখতো, রেকি করতো, শহরের কোথায় কোথায় তারা রেকি করেছিল কিনা বা গতিবিধি নজর রেখেছিল কিনা, মোবাইল ফোনে কারোর কোনো ছবি আছে কিনা বা কোনো এলাকার ছবি আছে কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু তোমাকে বলা যায় যে দুজনকেই জেরা করা হচ্ছে, দুজনকে মুখোমুখিও জেরা করা হবে। এবং সেখান থেকে কিন্তু দুজনের যে ডিজিটাল ডিভাইস রয়েছে দুজনের কাছে, সেগুলো কিন্তু বারবার খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু তাদের একেবারে এই যে তারা হাই প্রোফাইল মানুষদের টার্গেট করতো, সেক্ষেত্রে তাদের কি উদ্দেশ্য ছিল এবং এই যে পোশাক যে ব্যবহার, তুমি জানো যেটা ছক করা হয়েছিল, এই পোশাক ব্যবহারের জন্য মূলত তারা পোশাক কোথা দিয়ে কিনবো বলে ভাবনা চিন্তা করেছিল, কি পরিকল্পনা ছিল, অর্থাৎ একাধিক বিষয় ইতিমধ্যে ভাবা হচ্ছে। যদিও গোয়েন্দারা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, এই যে এই জায়গায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাদের টার্গেট ছিল এবং এই ছিল, সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। বেশ, নজর রাখো সুশোভন, ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, তা হলো বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতো এই হামিম অর্পিতা। এমনটাই জানতে পারা যাচ্ছে যাতে কোনোভাবেই তথ্য বাইরে না আসে, যাতে গোপনীয়তা বজায় রাখা যায়। ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ হতো এলিমেন্ট এক্স, সেশন, ডিসকর্ড, বিট চ্যাটের মাধ্যমে। ব্যবহার করা হতো আমেরিকা, মেক্সিকোর সিম কার্ড। ভাট্টি গ্যাং বা পাকিস্তানে কি কি তথ্য পাচার করেছে হামিম, খতিয়ে দেখছে এসটিএফ। মুছে ফেলা মেসেজ উদ্ধারের চেষ্টা করছে গোয়েন্দারা। ভাট্টি গ্যাংয়ের নিশানায় কারা ছিল, দুজনকে জেরা করে জানতে চায় এসটিএফ। হামিম অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা গোয়েন্দাদের। জঙ্গি হামিমের সঙ্গে কি কথা হতো অর্পিতার, কি নিয়ে কথা হতো, কাদেরকে টার্গেট করা হচ্ছিল, এই সমস্তটা নিয়ে এখন প্রশ্ন থাকছে এবং তদন্ত চলছে ইতিমধ্যেই। তবে যে তথ্য আসছে তার মধ্যে আমাদের কাছে যে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতো এই হামিম এবং অর্পিতা, যাতে কোনোভাবেই যে আলাপ আলোচনা, যাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেটা যেন বাইরে না আসে। তারা যাদেরকে টার্গেট বানিয়েছে সে বিষয়টা যেন বাইরে না আসে, যাতে তারা তাদের অপারেশনটা সঠিকভাবে সঠিক পথে করতে পারে, এমনটাই এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। আরো একবার সুশোভনের সঙ্গে কথা বলবো সরাসরি। সুশোভন, একটা বিষয় বলো, সেটা হচ্ছে এই যে অর্পিতা, তার কিসের দায়? দেখো, এই অর্পিতা সে কিন্তু বিভিন্ন অ্যাসাইনমেন্টের দায়িত্বে ছিল। তার কারণ প্রথম ছিল তার হ্যানি ট্র্যাপ, এবং দ্বিতীয় যেটা গোয়েন্দারা মনে করছে তার কিন্তু নিজেই একটা চক্র সে তৈরি করেছিল, যেখান থেকে সে নিজে রিক্রুট করেছিল। তার কারণ তুমি জানো স্লিপার সেল যারা হয় তারা প্রথম রিক্রুট করে এবং সেখান থেকে তারা বেশ কিছু জায়গায় প্ল্যানিং করে এবং তারপর এক্সিকিউশন করে। এই জায়গায় কিন্তু রিক্রুট এবং প্ল্যানিং কিন্তু অর্পিতার অনেকটাই বেশি ছিল। আর এই যে রিক্রুট কাদের করা হচ্ছে, তারা কি কাজ করছে, সেটা কিন্তু হামিমের সঙ্গে কথা বলতো। আর এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত অ্যাপ বদলাতো এবং নিজেদের মধ্যে যে কথোপকথন হতো তা অত্যন্ত গোপনীয় রাখা হতো। পুলিশের হাতে যদি চলে যায়, পুলিশও যেন সেটা কোনোভাবে খুলতে না পারে। আর গোয়েন্দারা এই জায়গাটাই ধরার চেষ্টা করছে, তার কারণ তাদের যে কথোপকথন সেটা ইতিমধ্যেই গোয়েন্দারা দেখছে খতিয়ে তাদের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, যে মূলত তারা যে কথাগুলো বলতো কি কথা বলতো। কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে, তারা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে, অর্থাৎ এই যে কোডগুলো সেগুলো মূলত জানার চেষ্টা করছে যে এই কোডের মূলত তারা কোন কোন শব্দ ব্যবহার করতো। তার কারণ এই জায়গায় দাঁড়িয়ে গোয়েন্দারা মনে করছে যে কথোপকথন হয়েছে তার মাধ্যমে আসলে বলতে কি চেয়েছে সেটাও জানাটা গোয়েন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই নজর রাখো সুশোভন, ধন্যবাদ।
আপডেট আরও আসছে। দুবাই যাওয়ার অফার এসেছিল এই জঙ্গি হামিম মণ্ডলের কাছে। এসটিএফ এর জেরায় শিকার ধৃত জঙ্গি হামিমের। জঙ্গি জাল ছড়াতে যুবকদের দলে টানতে হামিমের পারফরমেন্সে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। ওই গ্যাংয়ের অন্যতম এক মাথা দুবাই থেকে অপারেট করে বলে জানতে পেরেছে এসটিএফ। তার থেকেই কি হামিমের কাছে ডাক এসেছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হামিমের থেকে পাসপোর্ট মেলেনি, তবে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করার পরিকল্পনা তার ছিল বলে জানিয়েছে হামিম। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দুবাই যাওয়ার অফার এসেছিল জঙ্গি হামিম মণ্ডলের কাছে। এসটিএফ এর জেরায় শিকার ধৃত জঙ্গি হামিমের। জঙ্গি জাল ছড়াতে যুবকদের দলে টানতে হামিমের পারফরমেন্সে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। ওই গ্যাংয়ের অন্যতম এক মাথা দুবাই থেকে অপারেট করে বলে জানতে পেরেছে এসটিএফ। তার থেকেই কি হামিমের কাছে ডাক এসেছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হামিমের থেকে পাসপোর্ট মেলেনি, তবে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করার পরিকল্পনা তার ছিল বলে জানিয়েছে হামিম। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333 হামাদ। 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শাহজাদ ভাট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। অস্ত্র পাঠাবে ভাট্টি গ্যাং। বান্ধবী অর্পিতাকে মেসেজ করে জানিয়েছিল জঙ্গি হামিম। রাজ্য ও কেন্দ্রের বেশ কয়েকজন নেতা টার্গেটে ছিল হামিমের। হানি ট্র্যাপে অর্পিতার কাছ থেকে একটি মোবাইল ফোন ও 2টি সিম কার্ড উদ্ধার হয়েছে। শাহজাদ ভাট্টি গ্যাংয়ের 2 হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল হামিমের। আবিদ ভাট ও হামিদ নামের 2 হ্যান্ডলার আইএসআই এজেন্ট সন্দেহ গোয়েন্দাদের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হামিমের টার্গেটে কারা কারা ছিল, কোন কোন পলিটিশিয়ান, তদন্ত চলছে। কিন্তু তার মধ্যেই খবর আসছে যে অস্ত্র পাঠাবে ভাট্টি গ্যাং। বান্ধবী অর্পিতাকে এমনটাই মেসেজ করে জানিয়েছিল জঙ্গি হামিম। রাজ্য কেন্দ্রের বেশ কয়েকজন নেতা টার্গেটে ছিল হামিমের। হানি ট্র্যাপে ফাঁসাতে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলেছিল অর্পিতা। অর্পিতার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং 2টো সিম কার্ডও উদ্ধার হয়েছে। শাহজাদ ভাট্টি গ্যাংয়ের 2 হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল হামিমের। হাওড়ার পিলখানায় ধৃত জঙ্গি হামিম ও তার বাবার কারখানার খোঁজ মিলেছে। পোশাকের প্রিন্টিং বারকোড বসানোর কাজ হতো সেখানে, এবং সেই কারখানার ছবি TV9 বাংলায়। পোশাকের প্রিন্টিং বারকোড বসানোর কাজ হতো ঠিক এই কারখানায়, যে কারখানা এই মুহূর্তে আপনারা দেখছেন সেই কারখানা। হাওড়ার পিলখানায় ধৃত জঙ্গি হামিম ও তার বাবার কারখানার খোঁজ পাওয়া গেছে। হাওড়ার পিলখানা রোডের আলম মিস্ত্রি লেন, সেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে একটি কারখানা যেখানে মূলত প্রিন্টিং কারখানা চলতো। প্রিন্টিং মানে স্টিকার প্রিন্টিং হতো। এবং যদি আমরা দেখি যে এখানে কিন্তু অনেকেই এই হামিমকে কিন্তু বারবার দেখেছেন এবং তারা কিন্তু চিনতে পারছেন। বাবা ছেলে দুজনেই মিলেই কিন্তু এই কারখানায় কাজ করতে, কোনো স্টাফ ছিল না। তুমি দেখতে পাবে প্রিন্টিংয়ের যে সামগ্রীগুলো সেগুলো রয়েছে, এবং খুব অস্বাভাবিকভাবে 5 দিন ধরে এই কারখানা বন্ধ বলে অনেকে জানাচ্ছেন। তবে ফ্যান, লাইট এগুলো সব অন করা, কিচ্ছু আপনি, এবং দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে কিন্তু, এই কারখানায় কিন্তু রীতিমতো যাতায়াত রয়েছে। এবং এই কারখানায় যা যা সামগ্রী আমি দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ, যে নিঃসন্দেহে কিন্তু এখানে এক রাত কাটিয়ে দেওয়া যায়, থাকা যায়, সেই ধরনের সব সামগ্রী রয়েছে। এবং একটি বেড়াল রয়েছে, সেই বেড়ালের কিন্তু তার খাবার, তার যে থাকার জায়গা সেগুলো রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু রীতিমতন কেউ থাকতেন, যদিও স্টাফ কাউকেই দেখেননি এখানকার বাসিন্দারা। তবে এই আলম মিস্ত্রি লেনে তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ধৃত জঙ্গি হামিম, তার কিন্তু কারখানা, এবং বলা চলে যে সে এখানে দীর্ঘ সময় কাটাতো।
আমি দ্রুত একটু বাইরেরটা তোমাকে দেখাবো কোন জায়গায় এই কারখানা। এই হচ্ছে আলম মিস্ত্রি লেন, খুবই কনজাস্টেড একটা জায়গা, দেখলেই তুমি বুঝতে পারবে। এবং এখানেই কিন্তু এই ধৃত জাইস জঙ্গি হামিম সে কিন্তু এই কারখানায় কাজ করত এবং এলাকাবাসীরা বলছেন তারা কিন্তু এই হামিমকে এর আগেও দেখেছেন। इसको देखे हैं यहाँ पर? कभी कभार आता था, बहुत पुराना। बहुत पुराना। और ये कारखाना उसका पापा का था, उनको देखे है ना? हाँ, इनको कभी कभी देखा है, बहुत, मैं 3-4 महीना पहले। 3-4 महीना पहले देखा है। এরকমই কিন্তু অনেকে দেখেছেন। আরেকজন, इनको देखा है यहाँ पर? वो आता था, आता था कभी कभार। कभी आता था। कारखाना में काम करता था, है तो बंगले में है उसका কারখানা। গেস্ট হাউস রয়েছে এবং সেই গেস্ট হাউসের নিচেই কিন্তু এই কারখানা। এবং তারা বলছেন যেটা যে 4-5 দিন আগে পর্যন্ত তার বাবাকে কিন্তু এখানে দেখা গিয়েছে, কিন্তু তাকে অর্থাৎ হামিমকে কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যায়নি। এবং এখানে খুব কনজাস্টেড একটা জায়গা, সেখানেই কিন্তু এই কারখানা ছিল। আরেকজন রয়েছেন, তার সাথে একবার কথা বলবো। जो बोल रहे थे आप कि 4-5 दिन पहले दुकान बंद है? 4-5 दिन से नहीं, उसके अब्बा को हम एक हफ्ता से ज़्यादा हो गया होगा, एक हफ्ते के अंदर। और उतना इनको इसको इसको तो देखिए हो गया 15 दिन हो गया होगा। 15 दिन, 15 দিন আগেও কিন্তু এই হামিমকে এখানে দেখা গিয়েছিল, তেমনটাই কিন্তু তারা বলছেন। এসটিএফ যত তদন্ত করবে আস্তে আস্তে উঠে আসবে যে কারা কারা যুক্ত, উদ্দেশ্য কী ছিল, এদের কি করার ইচ্ছে ছিল, টার্গেট কারা কারা ছিলেন। এই হানি ট্র্যাপের কথা আপনারা বলছেন, তো সমস্ত বিষয় আস্তে আস্তে উঠে আসবে। এবং এইভাবে যে চলছে, তারপরে আগের সরকার কোনো টেরও পায়নি, আগের এসটিএফ কিছু করতে পারেনি। আমাদের সরকার এসেছে, আমাদের সরকার এই মাটিতে অন্ততপক্ষে ভারতবর্ষের বিরোধী কোনো কাজ করতে দেবে না। অতএব ভারত বিরোধী কোনো ধরনের চক্রান্ত হলে সেই চক্রান্ত ভেঙে দেওয়ার কাজ পশ্চিমবঙ্গের সরকার করবে, পশ্চিমবঙ্গের পুলিশ করবে। এইটুকু বুঝতে পারছি, দেশের ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া দরকার। কারণ বিষয়টা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয়, এতগুলি রাজ্যে তারা অপারেট করছে, মুভমেন্ট করছে। আমাদের মতো একটা ফেডারেল স্ট্রাকচারে সেই জায়গায় এই বিষয়ে ক্রস বর্ডার টেররিজম, সেটাও যেমন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, বর্ডারগুলো তো তাদের হাতে, তার পাশাপাশি আবার সমস্ত রাজ্যে যেভাবে তারা মুভমেন্ট করছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের তো দেখা উচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরেও হামলার ছক ছিল হামিমের। পুলিশের পাশাপাশি জঙ্গি নিশানায় একাধিক রাজনৈতিক নেতা। রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল। বিস্ফোরক তথ্য সামনে আনলো বেঙ্গল এসটিএফ। হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো, থ্রেট করেছে, মেরে দেবে, ছেলেকে কিডন্যাপ করে নেবে, টাকা চেয়েছিল। সেটা যেহেতু আমাদের সরকার হয়ে গেছিল, সেটা সার্বজনিক করার দরকার ছিল না। আমরা আমাদের তরফ থেকে এটা পুরো বিষয়টা দেখছিলাম। পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশ এসটিএফকে জানিয়েছিল, একজন ধরা পড়েছে আর পুরো নেক্সাসটাই কিছুদিনের মধ্যেই জানে। এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো যেখানে আপনি যাবেন এটা, এবং আমার দপ্তরের যে এমওএস, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং।
তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা